السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি তওবাকারীর জন্য তার পথ উন্মুক্ত রেখেছেন, যে তার দিকে ফিরে আসে তার জন্য সুসংহত নিবাস ও উত্তম আসন নির্ধারণ করেছেন, আর যে তার ইবাদতে বেড়ে উঠেছে তার জন্য প্রশান্ত ছায়া প্রস্তুত করেছেন। সুতরাং যে ইচ্ছা করে সে তার রবের দিকে পথ গ্রহণ করতে পারে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, ইমাম ও পথ প্রদর্শক হিসেবে তিনি যথেষ্ট। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবাগণের উপর অসংখ্য সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর সর্বোত্তম কথা হলো আল্লাহর বাণী এবং সর্বোত্তম পথ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পথ, আর সর্বনিকৃষ্ট কাজ হলো দিনের মাঝে নতুন উদ্ভাবিত বিষয়গুলো, এবং প্রতিটি নবাবিষ্কৃত বিষয়ই গুমরাহি, আর প্রতিটি গুমরাহি জাহান্নামী। আল্লাহর বান্দাগণ, আল্লাহর আনুগত্যই হলো সর্বোত্তম উপার্জন ও লাভ, এবং তার সন্তুষ্টি সর্বোত্তম মুনাফা ও লক্ষ্য। বস্তুত জান্নাত কষ্ট দ্বারা পরিবেষ্টিত, আর জাহান্নাম কামনা বাসনা দ্বারা পরিবেষ্টিত। আপনারা আপনাদের পুরস্কার কিয়ামতের দিন পূর্ণভাবে পাবেন। অতএব যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল। সুতরাং আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, তিনি যা আদেশ করেছেন তা পালন করে এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার মাধ্যমে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে মুসলমানগণ, আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, দয়া ও তার উপহারগুলোর মধ্যে অন্যতম হলো তিনি তার বান্দাদের জন্য সৎকর্ম ও ইবাদতের কিছু বিশেষ মৌসুম নির্ধারণ করেছেন এবং সেই মৌসুমে তাদের ইবাদতের প্রতিদান ও সওয়াব বাড়িয়ে দিয়েছেন। তিনি তাদেরকে সুযোগ কাজে লাগাতে, সময়ের সঠিক মূল্যায়ন করতে, তার দানের প্রতি মনোযোগী হতে এবং সৎকর্মে দ্রুত এগিয়ে যেতে উৎসাহিত করেছেন। অতএব আপনারা সৎকর্মে প্রতিযোগিতা করুন, রবের কাছে ক্ষমা লাভের জন্য দ্রুত অগ্রসর হন এবং এমন জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যান যার বিস্তৃতি আকাশ ও পৃথিবী জুড়ে। মুহাম্মদ বিন মাসলামা আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের জীবনের দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার কিছু বিশেষ উপহারের মুহূর্ত রয়েছে। তোমরা সে মুহূর্তগুলোর সন্ধান করো, হয়তো তোমাদের কেউ সেগুলোর কোনো উপহার লাভ করবে যার ফলে সে আর কখনো দুর্ভাগ্যের শিকার হবে না। মুআজ্জাম তাবারানীতে রয়েছে হাদিসটি। আল্লাহর বান্দাগণ, আপনাদের কাছে আগত হয়েছে রমজান মাস, যা সময়ের মধ্যে সর্বোত্তম এবং ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। এটি ইবাদত, তওবা ও ইস্তিগফারের মাস, আনুগত্য, আত্মসমর্পণ ও বিনয়ের মাস। এটি দুনিয়া থেকে বিমুখ হওয়ার এবং আখিরাতের প্রতি মনোনিবেশ করার মাস। এটি প্রবৃত্তির আকাঙ্ক্ষা ও ভোগ বিলাস থেকে বিরত থাকার এবং ইবাদত ও আনুগত্যের প্রতি মনোযোগী হওয়ার মাস। কাজেই আল্লাহর সাথে আপনাদের অঙ্গীকার নবায়ন করুন এবং আপনাদের হিসাব নেওয়ার আগেই নিজেকে হিসাবের আওতায় নিয়ে আসুন। মহান আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি আসার আগেই। তারপরে তোমাদেরকে সাহায্য করা হবে না, আর তোমরা তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে যা উত্তম নাজিল করা হয়েছে তা অনুসরণ করো তোমাদের উপর অতর্কিতভাবে শাস্তি আসার আগেই, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না, যাতে কাউকে বলতে না হয়, হায় আফসুস, আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য, আর আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা কেউ যেন না বলে, হায় আল্লাহ আমাকে হিদায়াত করলে আমি তো অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। অথবা শাস্তি দেখতে পেলে যেন কাউকে বলতে না হয়, হায়, যদি একবার আমি ফিরে যেতে পারতাম তবে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত হতাম। হে মুসলমানগণ, আপনারা রমজান মাসকে স্বাগত জানান তাদের মতো করে যারা আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত পেয়ে আনন্দিত হয়, তার ক্ষমা ও রহমতের প্রত্যাশা করে। তাদের মতো নয় যারা এটাকে গ্রহণ করে অসতর্কতা, অবহেলা ও এর পবিত্রতাকে তাচ্ছিল্যতার সাথে। আল্লাহ বলেন, বলুন, এটা আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়।
কাজেই এতে তারা যেন আনন্দিত হয়, তারা যা পুঞ্জীবিত করে তার চেয়ে এটা উত্তম। আপনারা রমজান মাসকে তার যথাযোগ্য সম্মান, মর্যাদা ও গম্ভীর্যতার সাথে গ্রহণ করুন, কারণ এটি সেই সম্মানেরই উপযুক্ত। আল্লাহ বলেন, এটাই বিধান, আর কেউ আল্লাহর সম্মানিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের কাছে তার জন্য এটাই উত্তম। তিনি আলো বলেন, এটাই আল্লাহর নির্দেশ, আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহের সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আপনারা তওবার মাসকে তওবা দিয়ে, দানশীলতার মাসকে দানশীলতা দিয়ে, কোরআনের মাসকে কোরআন দিয়ে, দোয়ার মাসকে দোয়া দিয়ে, আনুগত্যের মাসকে আনুগত্য সম্পাদনের মাধ্যমে, আর রহমতের মাসকে রহমত দিয়ে গ্রহণ করুন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যখন রমজান উপস্থিত হলো, তোমাদের কাছে এসেছে এক বরকতময় মাস, যেখানে আল্লাহ তোমাদেরকে আচ্ছাদিত করে নেন। এই মাসে রহমত অবতীর্ণ হয়, পাপ সমূহ মোচন করা হয় এবং দোয়া কবুল করা হয়। আল্লাহ তোমাদের প্রতিযোগিতা লক্ষ্য করেন এবং তার ফেরেশতাদের সামনে তোমাদের নিয়ে গর্ব করেন। সুতরাং তোমরা আল্লাহর সামনে তোমাদের সৎকর্ম প্রদর্শন করো, কেননা সে ব্যক্তি সত্যিই হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। মুআজ্জাম তাবারানীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে আরোহণ করলেন। প্রথম ধাপে আরোহণ করে বললেন আমিন, তারপর দ্বিতীয় ধাপে আরোহণ করে বললেন আমিন, অনুরূপ তৃতীয় ধাপেও আরোহণ করে বললেন আমিন। তারপর সোজা হয়ে বসলে সাহাবীগণ বললেন, কি কারণে আমিন বললেন? তিনি বললেন, আমার নিকট জিবরিল উপস্থিত হয়ে বললেন, যার নিকট আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না, তার নাক ধোলাই দূষিত হোক, আপনি বলুন আমিন। এতে আমি বললাম আমিন। তিনি আবার বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথচ তারপর জান্নাতে প্রবেশ করতে পারল না, তারও নাক ধোলাই দূষিত হোক, আপনি বলুন আমিন। এতে আমি বললাম আমিন। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ ক্ষমাপ্রাপ্ত হতে পারল না, তারও নাক ধোলাই দূষিত হোক, আপনি বলুন আমিন। তখন আমি বললাম আমিন। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। সুতরাং মুমিনদের উচিত এ মাসে আল্লাহর আনুগত্যে দ্রুত অগ্রসর হওয়া এবং সৎকর্মে প্রতিযোগিতা করা। অতএব হে কল্যাণের অনুসন্ধানকারী, এগিয়ে আসো, হে মন্দের অনুসারী বিরত হও। আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনাদের মাঝে রমজান মাস এসে গেছে। এটি এমন একটি সময় যেখানে দুনিয়াবী কর্মব্যস্ততায় বিরতি দেওয়া হয় এবং প্রত্যাশা নিয়ে এগোতে হয়। সুতরাং সৎ কাজের জন্য প্রচেষ্টা চালান এবং আপনাদের অবস্থাকে সঠিক করুন, তাহলে আল্লাহ আপনাদের পরিণতি সুন্দর করে দিবেন। আল্লাহ বলেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে, তোমরা তা পাবে আল্লাহর কাছে, তা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে, মহত্তর হিসেবে। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুসলমানগণ, নিশ্চয়ই শয়তান আপনাদের শত্রু, তাই তাকে শত্রু মনে করুন। সে সবসময় ভালো কাজের মৌসুম ও গুরুত্বপূর্ণ সময়ে তার পরিশ্রম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, যাতে তারা আল্লাহর রহমত ও ক্ষমা থেকে বঞ্চিত হয়, তাদের রবের আনুগত্য থেকে বিরত হয়, নানাবিধ কল্যাণ থেকে বঞ্চিত হয়। বস্তুত বিচক্ষণ সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং নফসের হিসাব নেই আর পরকালের জন্য আমল করে। আর অকর্মণ্য সে যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর প্রতি অযথা আশা প্রকাশ করে থাকে। সুতরাং আপনারা নিজেদের হিসাব নিন চূড়ান্ত হিসাবের সম্মুখীন হওয়ার আগে, এবং নিজেরাই নিজেদের আমলের পরিমাপ করুন তা পরিমাপ করার আগেই, কারণ আগামীকালের হিসাবের তুলনায় আজকের নিজের হিসাব নেওয়া অনেক সহজ। আর আপনারা মহাসমাবেশের দিনের জন্য প্রস্তুতি নিন। সেদিন যখন আপনাদের উপস্থাপন করা হবে, তখন আপনাদের কোনো গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা এক কষ্টের পর এক কষ্ট করে পরিশ্রম করে তারপরেই তার সাক্ষাৎ করবে। কাজেই যার হিসাব নেওয়া হবে, যে ব্যক্তি মুমিন ইমানদার, তার হিসাব হবে সহজ। আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, তার হিসাব হবে কঠিন।
আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কুরআন ও সুন্নাহ দ্বারা বরকতময় করুন এবং তাতে থাকা আয়াত ও প্রজ্ঞা দ্বারা আমাদের উপকৃত করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, অতএব আপনারাও তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার ইহসানের কারণে। তারই শুকরিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ এর উপর, তার পরিবারবর্গ, সাহাবীগণ এবং তার অনুসারী ও সহযোগীদের উপর। অতঃপর হে মানব সকল, আপনারা রমজান মাসের জন্য প্রস্তুত হন। আপনারা রমজান মাসের জন্য প্রস্তুত হন, কারণ এটি একটি আনুগত্য ও ইবাদতের মাস, তওবা ও নিবেদন করার মাস। এটাকে সাদরে গ্রহণের জন্য সময়ের সঠিক ব্যবস্থাপনা, নফসের প্রস্তুতি, নিষ্ঠা, সংকল্প, প্রস্তুতি গ্রহণ ও পরিশ্রম প্রয়োজন। রমজানকে স্বাগত জানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী বিষয় হল গুনাহ থেকে তওবা করা, পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা, ঋণ ও অধিকার পরিশোধ করা এবং সংশয় ও প্রবৃত্তির কামনা থেকে দূরে থাকা। সুতরাং আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন এবং তওবা ও ক্ষমা প্রার্থনার উদ্যোগ নিন। দয়ালু ও ক্ষমাশীল আল্লাহর দিকে ফিরে আসুন। আপনারা দয়ালু ও ক্ষমাশীল আল্লাহর দিকে ফিরে আসুন। আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন, যিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। পাপ ও গুনাহ থেকে বিরত থাকুন। অন্যের অধিকার ও জবরদখল করা বিষয়গুলো পরিশোধ করে দিন। ইখলাস ও সংকল্পের সাথে যা কিছু বিনষ্ট হয়েছে, ফাসাদে পড়েছে, তা মেরামত করার চেষ্টা করুন, কেননা তওবার দরজা এখনো খোলা রয়েছে। আর আল্লাহ তাআলা রাত্রিতে তার হাত প্রসারিত রাখেন যেন দিনের অপরাধীরা তওবা করতে পারে। তিনি তার দুহাত প্রসারিত রাখেন যেন রাত্রির অপরাধীরা তওবা করতে পারে। যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়, যে ব্যক্তি মনে করে যে কোনো গুনাহ আল্লাহর ক্ষমার আওতার বাইরে, সে তার প্রতিপালকের প্রতি মন্দ ধারণা পোষণ করেছে। সুতরাং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করুন এবং সুসংবাদ গ্রহণ করুন, কারণ আল্লাহ দানশীল, অনুগ্রহকারী, প্রশস্ত অনুগ্রহ ও সদাচরণের অধিকারী, মহিমান্বিত ও দয়াপরবশ। আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখুন এবং সুসংবাদ গ্রহণ করুন, কারণ আল্লাহ শুনেন, কাছাকাছি আছেন, দেখতে পান এবং সাড়া দেন। তিনি ক্ষমাশীল, কৃতজ্ঞ, ধৈর্যশীল, দয়াপরবশ ও পরিত্রাণদাতা। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন এবং সুসংবাদ গ্রহণ করুন, কারণ আল্লাহ প্রতিদানদাতা, তওবা কবুলকারী, সুমহান দাতা, পবিত্র, শান্তিদাতা, রাজাধিরাজ, মহিমান্বিত, সম্মানের অধিকারী। যে ব্যক্তি ভালো কাজ করে তার পুরস্কার নষ্ট হয় না। যে আল্লাহর কাছে আশা করে বা তাকে প্রার্থনা করে সে কখনো নিরাশ হয় না। আল্লাহর দুহাত প্রসারিত, তিনি যেমন চান তেমনই দান করেন। তার কাছে যা রয়েছে তা কখনো শেষ হয় না এবং তা কখনো ক্ষয় হয় না। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা দয়া করেন, যার তওবা ইচ্ছা করেন তিনি গ্রহণ করেন। তিনি বান্দার তওবাতে আনন্দিত হন, তাকে সান্নিধ্য দান করেন। যখন কোনো বান্দা 1 বিঘত পরিমাণ তার কাছে আসে, তিনি 1 হাত পরিমাণ তার কাছে অগ্রসর হন। আল্লাহ বলেন, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, পাপসমূহ ক্ষমা করে দেন, আর তোমরা যা করো তা তিনি জানেন। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আহ্বানে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বৃদ্ধি করেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহর বান্দাগণ, আপনারা অবহেলা থেকে সতর্ক থাকুন, কারণ এটি একটি কঠিন রোগ, ঘৃণা ও বিপদ। এটি বান্দার এবং তার রবের মধ্যে সম্পর্ক কেটে দেয়। ফলে সে তার পাপ অনুভব করে না, তার গুনাহ থেকে বিরত হয় না এবং তার পাপ থেকে তওবা করে না। সে ভালো কাজ চিনতে পারে না এবং মন্দ কাজকে অস্বীকার করতে পারে না। ভালো সময় ও কল্যাণের মৌসুমগুলো তার কাছে আসে, কিন্তু সে অবহেলার ঘুমে নিমগ্ন থাকে
সে মনোযোগী হয় না, উপদেশ পেয়েও প্রভাবিত হয় না, স্মরণ করিয়ে দেওয়া হলেও সে তা থেকে শিক্ষা নেয় না। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। অভিনন্দন তাকে যে রমজান মাস পেয়েছে এবং সুযোগ কাজে লাগিয়ে মকবুল ও সফলদের অন্তর্ভুক্ত হয়েছে। অভিনন্দন তাকে যে রমজান পেয়ে এর সুযোগকে কাজে লাগিয়ে সফলকামদের অন্তর্ভুক্ত হয়েছে। অভিনন্দন তাকে যে রমজান মাস পেয়েছে এবং ঈমানের সাথে ও পুরস্কারের আশা নিয়ে রোজা রেখেছে, ফলে সে জান্নাত লাভ করেছে। অভিনন্দন তাকে যে রমজান মাসটি পেয়েছে এবং ঈমানের সাথে ও পুরস্কারের আশা নিয়ে কিয়ামুল লাইল পড়েছে, ফলে সে জান্নাতে প্রবেশ করেছে। অভিনন্দন তাকে যে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করেছে, যা 1000 মাসের চেয়ে উত্তম, এবং তার পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করা হয়েছে। সুতরাং হে আমাদের রব, আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদেরকে রমজানে পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন এবং এতে আমাদের রোজা ও তারাবির নামাজে সাহায্য করুন। আমাদের জন্য সর্বোচ্চ অংশ আপনার চূড়ান্ত সন্তুষ্টি, ক্ষমা, মাগফিরাত ও রহমত নির্ধারণ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে রমজানে সফলকামদের অন্তর্ভুক্ত করুন। আমাদেরকে এই মাসে সফলকামদের অন্তর্ভুক্ত করুন। সিয়াম ও কিয়ামুল লাইল পালনকারীদের মধ্যে রাখুন। তওবাকারী, বিনয়ী ও ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত রাখুন। হে আল্লাহ, আমাদেরকে এর বরকত থেকে বঞ্চিত করবেন না। এর যাবতীয় কল্যাণ আমাদেরকে দিন এবং এতে সফলতার উপকরণগুলো আমাদের দেখিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দিন এবং আমাদের নিকট ঈমানকে প্রিয় করে দিন ও আমাদের অন্তরে এটাকে সুশোভিত করে দিন। আমাদের নিকট কুফর, ফাসিকি, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তার প্রার্থনা করি। হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের ধর্ম, দুনিয়া, পরিবার ও সম্পদের ক্ষেত্রে ক্ষমা ও নিরাপত্তা কামনা করি। হে আল্লাহ, আপনি আমাদের গোপনীয়তাকে রক্ষা করুন, আমাদের ভয় আতঙ্ক দূর করুন এবং আপনার হেফাজত ও তত্ত্বাবধানে আমাদের নিরাপত্তা দান করুন। হে বিশ্ব প্রভু, হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, আপনার তাওহীদবাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশগুলোকেও। হে আল্লাহ, মুসলমানদের অবস্থার উন্নতি করুন, তাদেরকে নিজ দেশে নিরাপত্তা দিন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন, তাদের কথাকে সত্যের উপর একত্রিত করুন, তাদের হৃদয়ে সম্প্রীতি সঞ্চার করুন এবং তাদের পারস্পরিক সম্পর্ককে মজবুত করুন। হে আল্লাহ, তাদেরকে মতানৈক্য এবং প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন, আমাদের ইমাম ও শাসকবর্গকে সংশোধন করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইনকে তৌফিক দান করুন, তাকে বিশেষভাবে সাহায্য করুন, তার মাধ্যমে আপনার দ্বীনকে শক্তিশালী করুন। আপনি তাকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করুন। হে বিশ্বপ্রভু, হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। হে দোয়া শ্রবণকারী, হে আল্লাহ, আপনি আমাদের থেকে কবুল করুন, আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আল্লাহ, আপনি মুহাম্মদ, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর রহমত বর্ষণ করুন।